কতটা নরম আর কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো শীতকাল, আর শীতকাল মানেই খেজুর গুড়ের সিজন। আর এই খেজুর গুড়ের সিজনে আজকে আমি খেজুরের গুড় দিয়ে একটা কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই প্রথমবার খেজুরের গুড় দিয়ে কেক বানাবো, হবে কিনা জানি না, তাও চেষ্টা করে দেখব। তাহলে চলুন কেকটা বানানো যাক। কেক বানানোর জন্য প্রথমে আমি কেকের ব্যাটারটা বানিয়ে নেব। সবার প্রথমে আমি একটা বড় পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে একটা ছাঁকুনি বসিয়ে দেব। ছাঁকুনির মধ্যে আমি ময়দা দিয়ে দেব। আমি এখানে 2.5 কাপ ময়দা নেব। 1 কাপ দিয়েছি, এই 2 কাপ ময়দা নিলাম, আর 1/2 কাপ নিয়েছি, মোট 2.5 কাপ ময়দা নিয়েছি। আর 1 কাপ সুজি নিয়েছি, আর ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। এখানে আমি 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, দিয়ে দেব। আর যতটা পরিমাণ বেকিং পাউডার নিয়েছি তার অর্ধেক পরিমাণ বেকিং সোডা দিয়ে দেব। ছাঁকুনিটা আমি একটু নাড়িয়ে নেব, ভর্তি হয়ে গেছে, একটু কমিয়ে নেব। এখন আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। এখন সব কিছু উপকরণ একসাথে ভালো করে চালিয়ে নেব। সব কিছু চালিয়ে নিয়েছি ভালো করে। এখন শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে 100 গ্রাম বাটার রয়েছে, অর্ধেকটা দিয়ে দেব। 50 গ্রাম বাটার দিয়েছি। এখানে আমি 1 বাটি কাজু গুঁড়ো করে রেখেছি, দিয়ে দেব। শুকনো উপকরণের মধ্যে 2 কাপ খেজুরের গুড় দিয়ে দেব। 1 কাপ দিয়েছিলাম, আরও 1 কাপ দিয়ে দেব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এটা কিন্তু গরমও নয় আর ঠান্ডাও নয়, বাড়িতে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দেব। অল্প অল্প করে দুধ দিয়ে মেখে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন ওর মধ্যে সাদা তেল দিয়ে দেব। এখানে আমি 4 চামচের মতো সাদা তেল দিয়েছি, আর 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। সবকিছু আবারও একসাথে ভালো করে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। খুব পাতলাও নয়, আবার খুব ঘনও নয়, মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকম হবে। এখন এটাকে সাইডে রেখে দেব, 5 মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দেব। আমি এই পাত্রের মধ্যে কেকটা ভাপাতে দেব। পাত্রের মধ্যে সাদা তেল দিয়ে দেব। ভালো করে সাদা তেল ব্রাশ করে নেব পাত্রের মধ্যে। ভালো করে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। ওর মধ্যে ময়দা ছড়িয়ে নেব। ময়দাটা ছড়িয়ে নিলে তাহলে পাত্রের মধ্যে লেগে যাবে না, কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এক্সট্রা ময়দাটা ফেলে দেব। আমি কেকের মধ্যে যে বাটারটা ব্যবহার করেছিলাম সেই বাটারের পেপারটা রয়েছে, পেপারটা দিয়ে দেব, ফেলবো না। আমার কাছে এখন বাটার পেপার নেই, সেজন্য এই পেপারটা দিয়ে দিলাম। তাহলে কেকটা তোলাতে লেগে যাবে না। এখন ওই পাত্রের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। পাত্রটা একটু ভালো করে ঝাঁকিয়ে নেব, এর মধ্যে বাতাস থাকলে বেরিয়ে যাবে। এখন এটাকে সাইডে রেখে দেব। এখন গ্যাসের চুলোটা জ্বালিয়ে নেব। এই পাত্রের মধ্যে আমি কেকটা ভাপাতে দেব। পাত্রটা প্রথমে গরম করে নেব। 5 মিনিটের জন্য পাত্রটা গরম করে নেব। পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা খুলে নেব। কেকের পাত্রটা বসিয়ে দেব। এখন ঢেকে দেব। মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি গ্যাসের আঁচটা রাখবো। এখন কেকটা হতে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেছে। এখন এই যে একটা কাঠি নিয়েছি, এই কাঠিটা দিয়ে কেকটা চেক করে দেখব হয়েছে কিনা।
দেখুন কাঠির গায়ে একটুও লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দেব আর চুলো থেকে কেকটা নামিয়ে নেব। কেকটা কতটা ফুলেছে দেখুন, আর কেকের কালারটা দেখুন একবার কত সুন্দর হয়েছে। এখন গরম রয়েছে, ঠান্ডা হতে দেব। কেকটা কিন্তু এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, এখনো গরম রয়েছে। এই অবস্থাতেই ঢেলে দেব। হাতে খুব বেশি সময় নেই, সেজন্য গরম অবস্থাতেই কেকটা ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। কতটা নরম আর কত সুন্দর হয়েছে দেখুন কেকটা। কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে। কতটা নরম আর কত সুন্দর হয়েছে, কতটা জালিদার হয়েছে দেখুন কেকটা। আপনারা চিনি দিয়ে তো কেক বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার খেজুরের গুড় দিয়ে কেক বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।